নিজের ক্ষমতায় নিজেই পেরেক ঠুকেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ফুঁসে উঠে ছাত্র সমাজ, তাদের সঙ্গে যোগ দেন দেশের আপামর জনতা। কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে ছাত্র জনতাকে ক্ষুব্ধ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রী। সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও চলে যান আত্মগোপনে। এদের মধ্যে অনেকেই গ্রেফতার ও আটক হয়েছেন। প্রথম কয়েকদিন আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেখা যায়নি, তবে বেশ কিছুদিন ধরে কিছুটা সরব হতে দেখা যাচ্ছে। শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিবৃতি, কিছু কিছু জায়গায় মিছিল এবং সর্বশেষ ১০ নভেম্বর ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নূর হোসেন দিবস পালনের ডাক দেয় আওয়ামী লীগ। যদিও ওই দিন দলটির কর্মী সমর্থকদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি। এরপরও অল্প যে কয়েকজন সেখানে গিয়েছিলেন তারা হামলা ও মারধরের শিকার হয়েছেন। সাম্প্রতিক এই কর্মসূচির মাধ্যমে দলকে সংগঠিত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দেখায় সেটিও বুঝতে চেয়েছে আওয়ামী লীগ। বিবিসির এক প্রতিবেদন থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমের বক্তব্য পাওয়া যায়। একটি কোটা আন্দোলনকে একটি সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত করা হয়েছে। সেখানে তিনি বলেন, আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই আমরা গ্রহণ করব। ভবিষ্যতেও কি হচ্ছে কি হতে পারে এগুলো বলা হয়েছে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে লাইভ সাক্ষাৎকার, ফেসবুকে পোস্ট দিয়ে কথা বলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রকৃত সংস্কার করা সম্ভব নয় বলে সতর্ক করেছেন তিনি। এসবের মধ্যে একটাই প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার রাজনীতির মাঠে ফিরবে, কিংবা আওয়ামী লীগের পরিকল্পনা এখন কি? জান্নাত নিপু, দেশ রূপান্তর।